নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ দেখছো। তো আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে এত সুন্দর ফুল পুজোতে ব্যবহার করা হয়, তো পুজোর পরে সেগুলো একদিন পরে ফেলতে আমাদের মন চায় না। তো তাই সেগুলোকে আমরা পুনরায়ও পুজোর কাজে ব্যবহার করতে পারি এবং সেগুলোর সঙ্গে কিছু জিনিস মিশিয়ে দিলে, উপকরণ মিশিয়ে দিলে, এই যে এই বাসি ফুল ফেলে দিই, তো এগুলো না ফেলে দিয়ে তার সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে আমরা পুনরায় ঠাকুর পুজোর কাজে ব্যবহার করতে পারি এবং বাড়ি থেকে আমরা নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তি ও দূর করতে পারি। এই দেখুন বন্ধুরা, এইরকমভাবে ধূপ বানাতে পারি আমরা। তো কিভাবে সেই ধূপগুলো বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবে না। তো এই যে আমি বাড়িতে প্রত্যেক দিন যে পুজো করি এই সুন্দর সুন্দর ফুলগুলো, তো আমি সেইগুলো কী করি না, ফেলে দিই না। তো এইগুলোকে আমি এই যে কৃষ্ণকালী মায়ের মালা এই সব আমি কী করবো না, রোদে শুকিয়ে তার সঙ্গে কিছু জিনিস মেশাবো। তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, কী কী জিনিস মেশাবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সেটাই দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে ধূপ কি সুন্দর একদম মোটা হয়ে ধুনো বেরোচ্ছে। তো আমি ঠাকুরের সামনে দিয়েছি, আর এত সুন্দর সেন্ট আপনাদের বলবো কি, কারণ এমন এমন জিনিসগুলো দিয়েছি, সেন্ট তো হতে বাধ্য। তো বন্ধুরা দেখুন আমি কীভাবে করছি। এই যে দেখুন, ওই যে ফুলগুলো প্রথমে আমি কি করছি না, বাসি ফুলগুলোকে সুন্দর পরিষ্কার জায়গাতে করে আমি সুন্দর করে সব ছিঁড়ে ছিঁড়ে সব রোদের মধ্যে দিয়ে দেব। এবং যা থাকে আমাদের পুজোতে, তুলসী পাতা থাকে, বেল পাতা থাকে, তারপরে হচ্ছে দূর্বা ঘাস থাকে। তো আমি সেগুলো ফেলবো না, সেগুলো সব এর মধ্যে শুকিয়ে নেব। তুলসী মঞ্জুরি থাকে, সেগুলো সব একসঙ্গে আমি সব শুকিয়ে নেব। তো তার সঙ্গে আমি গোলাপের পাপড়ি, নারকেল ছিপড়া আর হচ্ছে তেজপাতা এইগুলো দিয়েও শুকনো করে নেব। এইগুলো ভালো করে মুচমুচে করে শুকনো করলে গুঁড়ো হয়ে যাবে। আর এই যে আমি নিম পাতাটা শুকনো করতে দিচ্ছি, এটা কয়েকটা পাতা এর মধ্যে দেব, বেশি পাতা দেব না এই ধূপের মধ্যে। এই নিম পাতাটা গুঁড়ো করে আলাদাভাবে আমি কি করব না, সেটা মশা মারা ধূপ বানাবো। তো সব কিছু আপনাদের দেখাচ্ছি। তো এই যে 4-5 দিন এই রোদে দেওয়ার পরে ফুলগুলো ঠিক এই রকম হয়ে গেছে। তো সব কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো আমরা এগুলোকে কি করব, হামানদিস্তাতে, শিলপাটাতে অথবা মিক্সি জারে আমরা ভালো করে গুঁড়ো করে নেব। খুব মানে মুচমুচে করে নিতে হবে, তাতে গুঁড়োটা খুব সুন্দর হয়ে যাবে। তা আমি এগুলো 4-5 দিন রোদে দিয়ে একদম গুঁড়ো করে নেব। দেখছি হাত দিয়ে যেগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে কীরকম, এই যে নিম পাতা কীরকম হয়ে গেছে একদম। তো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমি তারপরে এই যে চলে এসেছি, একদম পরিষ্কার দুটো থালা নিয়ে নিয়েছি। আমাদের এই কাগজের থালাগুলো খুব মানে নূতন থালা, এগুলো ওই আমি করছি, কারণ ঠাকুরের পুজোতে যেহেতু ব্যবহার হবে, তাহলে একটা শুদ্ধ পবিত্র রাখতে হবে জিনিসগুলো। তাই এখানে আমি সেটাও রক্ষা করছি।
শুদ্ধভাবেই করছি এবং স্নান করেও তৈরি করছি। সব ঠাকুর ঘরে থেকে নিয়ে আসি, কারণ ঠাকুর ঘরে এই সব জিনিসগুলো দিতে হবে যা লাগে। এই আমি গঙ্গা জল দেব, গোলাপ জল দেব, ঘি দেব, তারপরে চন্দন গুঁড়ো দেব, অগুরু দেব, কর্পূর দেব, এই সব এর সঙ্গে মিক্সড করবো। আর ধুনো তো রয়েছে, ধুনোটা একটু বেশি করে দিতে হবে। ধুনো আর চন্দন গুঁড়ো যদি বেশি দেওয়া হয় তাহলে সেন্টটা খুব আরও ভালো হয়। তো আর এই যে কর্পূর রয়েছে, এটা দিলে তো আরও সুন্দর সেন্ট। তার মধ্যে আমি আবার হচ্ছে এই দিয়ে দেবো, কী বলে ওই লবঙ্গ দেব। তো আমি এইগুলো সমস্ত কিছু দিয়ে গুঁড়ো করে, কারণ এইসব জিনিসগুলো শুনেছি যে এই লবঙ্গ, কর্পূর, নিম পাতা এইগুলো ধুনোর সঙ্গে দিয়ে জ্বাললে নাকি বাড়ি থেকে অশুভ শক্তি বেরিয়ে যায়। তাই জন্য এই লবঙ্গ দিয়ে দিচ্ছি। তেজপাতা এইগুলো সব মস্ত হচ্ছে, নিম পাতা এইগুলো হচ্ছে ঘর থেকে খারাপ শক্তি চলে যায়। তো যাই হোক, মানুষ ধুনো ধরানো হয়, ধুনোর সঙ্গে এগুলো দিলে ভালো। তো আমি এই যে ধূপটা বানাতে বসে গেছি, তো এই ধুনোর গুঁড়োটা আলাদা করেছি আর ওই ফুলের গুঁড়োটা আলাদা করেছি। তো সেইগুলোকে আমি মিক্সড করে নেব। তার সঙ্গে কী কী দিচ্ছি দেখাচ্ছি। এই যে চন্দন গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এই ফুলের গুঁড়োগুলো মিক্সড করে দিচ্ছি। ভালো করে একটু মিক্সড করে নেব। তার সঙ্গে আমি কয়েক ফোঁটা গঙ্গা জলও দিয়েছি। কারণ সব কিছু দেখানো মানে ক্যামেরা একা তো করতে পারি না, তার জন্য খুবই সমস্যা হয় এই ক্যামেরা ধরে দেওয়ার জন্য। যাই হোক, যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি বাড়িতেই ধূপ বানিয়েছি, খুব সুন্দর সেন্ট তো হয়েছে, খুব ভালো লাগছে। একটা মানে ব্যতিক্রম সেন্ট, মানে বাজার থেকে কেনা ধূপের থেকে অন্যরকম। তো আমি এই যে গুঁড়োগুলো সব একসঙ্গে মিক্সড করে নিয়ে তারপরে এই যে অগুরু দিয়ে দিচ্ছি। অগুরু তো পুজোর কাজে লাগে, অগুরু না ছিটালে ফুল শুদ্ধ হয় না। প্রত্যেক দিন আমাদের তা দিতে হয়, গোলাপ জল দিতে হয়। তো আমি সেইগুলোই দিয়েই ধূপ বানাচ্ছি যাতে শুদ্ধতার দিকটা আমার ঠিক থাকে, যে পুজোর কাজে ব্যবহার করতে কোনো সন্দেহ না হয়। তার জন্য আমি সমস্ত কিছু দিচ্ছি যেইগুলো আমরা পুজোর কাজে দিয়ে শুদ্ধ করে নিই সমস্ত জিনিসপত্র। আমি সেই সব জিনিস দিয়ে এই ধূপ বানাচ্ছি যাতে ঠাকুরের কাছে জ্বালতে আমাদের কোনো মনে দ্বিধা না আসে, মনে হয় যে খারাপ জিনিস জ্বালছি, সেই রকম না মনে হয়। তো আমি সেই সব জিনিস উপকরণ দিয়েই ধূপ বানাচ্ছি। তো এটা ভালো করে মিক্সড করে নেব। তার সঙ্গে আমি ঘি দেব। ঘিও তো না দিলে ঘিয়ের বাতি জ্বালা হয়, তো তা না দিলে তো হয় না। তো আমি তাও দেব এবং আমি তিলের তেলও দিয়ে দেব, কারণ তিল পূজার কাজে ব্যবহার হয়, তিলের তেলের বাতি করা হয়। তো সব কিছু দিয়ে এবার পুরোটা ঘি দিয়ে ধূপ করা যায়, কিন্তু এতটা ঘি লাগবে, তো তার জন্য আমি পুরোটা ঘি না দিয়ে জল দিয়ে দেব, কারণ পুরোটা ঘি দিতে অনেকটা খরচ হয়ে যাবে ধূপ তৈরি করতে। তার জন্য আমি জল দিয়েও করে নেব। তো আমি এই যে এইভাবে ধূপগুলো বানিয়ে নেব, সবগুলো ধূপ। তো বন্ধুরা দেখতে থাকুন। তো তারপরে আমি আবার এই যে নিম পাতাগুলো গুঁড়ো করেও নিম পাতার ধূপগুলো বানিয়ে নেব, যা জ্বালিয়ে দিলে মশাও চলে যাবে। তো সেইগুলো সব দেখতে থাকুন। এটা
তো এই যে আমি নিম পাতাগুলো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে সেই যে ধুনো মিক্সড করা ফুলের গুঁড়ো সেগুলো কিছুটা রেখেছিলাম, তার সঙ্গে মিক্সড করে দিয়েছি। কারণ শুধু নিম পাতাতে হবে না, শুধু নিম পাতার গন্ধটা ভালো লাগবে না, তার জন্য একটু ধুনো ধুনো গন্ধ থাকলেও ভালো হবে। তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর যা যা লাগে মোটামুটি নিম পাতাটা একটু বেশি দিতে হবে, কারণ এটা মশা মারা ধূপ হচ্ছে, তাই নিম পাতার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করব। আর সবগুলো মোটামুটি কম কম দিলে হবে। তো আমি এইভাবে এইগুলো ভালো করে মাখিয়ে তারপরে একটু জল দিয়ে আর তেল দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে এই ধূপগুলো বানিয়ে নেব এই হাতের মধ্যে। যে যেমন পারবেন সে তেমন আকার দেবেন। তো আমি এইভাবে এই যে ধূপগুলো বানিয়ে নিচ্ছি, আমার নেওয়া হয়ে গেছে। তো এইগুলোকে হালকা রোদে, মানে বেশি রোদে দিলে সেন্টটা চলে যাবে, তার জন্য একটু বাতাসে দিতে হবে এবং হালকা হালকা রোদ লাগবে সেই জায়গায় দিলে এগুলো একটুকু শুকিয়ে যাবে। দিয়ে এগুলো ডাব্বার মধ্যে ভরে রেখে অনেক দিন এগুলো ব্যবহার করা যাবে। এবং এই যে গুঁড়োটা রয়েছে, এই গুঁড়োটাও যখন বাড়িতে ধুনো দেওয়া হবে, ধুনো চুরের মধ্যে দিয়ে সেই গুঁড়োগুলো দিয়েও সারা ঘর ঘুরিয়ে নিতে পারেন, তাতেও সুন্দর সেন্ট হবে এবং ঘরে ধুনো দেখানো হবে। তো আমি সেইটাই করব। তো বন্ধুরা দেখুন, আমি ধুনোর মধ্যে এটা দিয়ে সামনের দিকে ধরেছি, নাকে এত সুন্দর সুবাসিত সেন্টটা আসছে, মানে মনটা ভরে গিয়েছিলো যে নিজ হাতে একটু কষ্ট হোক বানিয়েছি এবং সারা ঘরেও দেখাচ্ছি এবং ঠাকুরের কাছে ধূপটা দেব, দিলে সেন্টটা লাগবে, খুবই ভালো লাগবে মনটা যে ভগবানের কাছে নিজের হাতে তৈরি করে ধূপ দিতে পেরেছি। তো যাই হোক একটু কষ্ট হবে, তো আপনারা পারলে করবেন। এই পুজোর ফুলগুলো না ফেলে দিয়ে এর সঙ্গে কিছু জিনিস মিশিয়েও পুনরায় ব্যবহার করা যায় এবং বাড়িতে জ্বাললে তা বাড়ি থেকে নেগেটিভ শক্তিও এবং অশুভ শক্তি দূর হয়ে যায়, মনও আনন্দ থাকে যে ঠাকুরের জন্য এরকম আমি ধূপটা বানাতে পেরেছি। এবং যখন সমস্ত গন্ধ একসঙ্গে মিশে একাকার হয়ে যায় তখন এত সুন্দর সেন্ট দেখুন। আর কীরকম করে ধুনোগুলো বেরোচ্ছে, একটা ধূপে এইরকমভাবে কিন্তু ধুনো বেরোয় না, তাই দেখে মনটা খুব আনন্দে ভরে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। তাদের সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ছেলেদের পড়ার কাছেও আমি এই যে নিম পাতার ধূপটা দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা, যাতে না মশা লাগে। টাটা।